ত্যাগ, সবাই ত্যাগ করেছেন। আমি আজকেও বলেছি, যে পরিবার হলো সবচেয়ে নির্যাতিত পরিবার, বাংলাদেশ সবচেয়ে নির্যাতিত পরিবার। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। আমাদের মমতা মেয়ে দেশটিতে বেগম খালেদাকে বিনা কারণে জেলে রাখা হয়েছে, বৃদ্ধ বয়স। তাকে জেল ক্লিন করার চেষ্টা করা হয়েছে, তাকে জুডিশিয়াল ক্লিন চেষ্টা করে তাকে ক্লিন করার চেষ্টা হয়েছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ রহমত ছিল, যে কারণে আমাদের মমতা মেয়েকে পেয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের উপরে, জরুরি সরকারের উপরে এই সংস্কার প্রতিনিধিরা এর জন্য দায়ী। তার উপরে যে শারীরিক নির্যাতন করা হয়েছে, এখন আল্লাহ তাকে যে সুস্থ করে তুলেছেন, আর 17টি বছর তার মাতৃভূমিতে ফিরতে পারে না। তার আপন ছোট ভাই কোকো সাহেব মারা গিয়েছেন, ভাইয়ের লাশ সে দেখতে পারেনি। দীর্ঘদিন মায়ের সোহাগ আদর সে পায়নি। নির্যাতিত করবো। আমার যে ত্যাগ, আমি একটা কর্মী হিসেবে, বিএনপির কর্মী হিসেবে আমার যে ত্যাগ, এটা আসলে মানুষের ধারণা করে, কিন্তু ধারণার চেয়ে অনেক বেশি এই ত্যাগ, ধারণার চেয়ে অনেক অনেক বেশি। এই ত্যাগের কোনো যদি মূল্য থেকে থাকে দলের কাছে, ত্যাগের কোনো মূল্য থাকে আমার যে সৃষ্টিকর্তার কাছে, আমি মনে করি যে আর কি পরীক্ষা দেবো দলের কাছে। আমার পরীক্ষা দেওয়ার কিন্তু আর কিছু নেই। আমি একজন আইনজীবী মানুষ, আমি পেশা এবং রাজনীতিকে আমার রক্তে মিশে আছে। আমার ত্যাগ কতটুকু না আমার যে ঘরণী, আমার যে স্ত্রী সে জানেন, আমার পরিবার জানেন। আমি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ছাত্র জীবনে এই জাতীয়তাবাদের যে আমাদের আদর্শকে আমি ধারণ করেছি, জিয়াউর রহমান হিসেবে যে সততা, দক্ষতা, আমি আজকেও বলেছি, যে ব্যক্তি সবচেয়ে দুঃসময়ে দেশের স্বাধীনতার ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, দেশকে স্বাধীন করলেন, আবার বেড়াকে ফিরে গেলেন, আবার 75 পরবর্তী যে দুঃসময়, দুঃশাসন, অপশাসন, দুর্ভিক্ষ, বিশৃঙ্খলা, জনগণ এবং সেনাবাহিনী সেটিকে তো আবার সে দায়িত্বভার গ্রহণ করলেন, দেশের বিশৃঙ্খলা দূর করলেন, সেনাবাহিনীর ভিতরে যে বিশৃঙ্খলা দূর করলেন, দেশের দায়িত্বভার গ্রহণ করলেন, সবুজ বিপ্লব করলেন, কৃষি বিপ্লব করলেন, খাদ্যের সংরক্ষণ করলেন, সুশাসন দিলেন, অর্থনৈতিক উন্নত দিলেন, মানুষের জীবন ধারণ উন্নত করলেন এবং দেশকে একটা বিশৃঙ্খলার হাত থেকে একটা সুশৃঙ্খল দেশে পরিণত করলেন। এবং তার স্ত্রী জিয়াউর রহমান সাহেব বহু ধরনের গ্রন্থ দিলেন, এক দলের শাসন থেকে বহু ধরনের গ্রন্থ দিলেন। পত্রিকার স্বাধীনতা ছিল না, স্বাধীনতা ফিরে দিলেন। সে আমাদের নেতা। তার পত্নী, বিধবা পত্নী, আপসীর নেত্রী, দীর্ঘ 9 বছর মানুষের ভোটে অধিকার যে কেড়ে নিয়েছিলেন, এরশাদ সাহেব বলে যাকে, যুদ্ধ করে কিন্তু তাকে এই এরশাদ সাহেবকে বিদায় দিলেন, স্বৈর শাসককে বিদায় দিলেন। এবং আমাদের প্রত্যাশা, এই জাতির দুঃসময়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন দুঃসময়ে দেশের পাশে দিয়েছিলেন, এবং একইভাবে আমাদের মমতা মেয়ে দেশটিতে বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী, যেমন ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা নতুন কিছু আমাদেরকে দিবেন। এটা আমাদের প্রত্যাশা, এই দেশের জনগণ এটা প্রত্যাশা করেন। সেটা আমি বলি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি, তিনি বাংলাদেশকে নতুন একটা কিছু দিবেন। সেটা আমি বলি, সে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন। তিনি একটা উন্নত বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন, একটা সুশাসন দিবেন, এবং তিনি, আমি যেটা সবসময় বলি, একটা বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার স্টেটে পরিণত করবেন, একটা সুশাসন দিবেন,
একটা উন্নত রাষ্ট্রে পরিণত করবেন।